এটাকে বিএনপির হাজারো গভেট এবং গাধারাও বলছে রাজাকার। বলতে পারেন আমি গভেট গাধা ব্যবহার করলেন কেন? এই গাধা জানি না জিয়াউর রহমান সাহেব কাদেরকে নিয়ে মন্ত্রী পরিষদ করেছিল। শুধু বিএনপি নিজেদের মধ্যে খুনের সংখ্যা 130-এর উপরে। যারা 2 নম্বর তাদের মাধ্যমে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আওয়ামী লীগের কাজের মধ্যে এবং বিএনপির কাজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। আমরা কি দেখতেছি? আজকে সরকারি মাল বিভিন্ন দলের বাড়ির মধ্যে বিএনপি আওয়ামী লীগের সেই কাজগুলি হুবাহু জারি করছে। আওয়ামী লীগ কি বলতো? পাকিস্তানপন্থী। বিএনপির জাহেল মূর্খরা বলতেছে পাকিস্তানপন্থী। 5 আগস্টের পর আবার জুলুম, অত্যাচার, খুন, অবিচার, দখলদারি এবং ধর্ষণ, চাঁদাবাজি, এর জন্য আন্দোলন করি নাই, এর জন্য সংগ্রাম করি নাই। ওই চাঁদাবাজদের হাতকে ভেঙে দিতে হবে ইনশাআল্লাহ। এবার আন্দোলন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন, দখলদারিদের বিরুদ্ধে আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমোনাইয়ের পীরের বিরুদ্ধে এখন গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন যে চরমোনাই পীর গত কয়েকটা সমাবেশে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে এবং তিনি বলেছেন যে যাদের নিজেদের দলের লোককে নিজেরাই খেয়ে ফেলছে, যাদের কাছে নিজেদের দলের লোক নিরাপদ নয়, তারা দেশের মানুষকে কিভাবে নিরাপত্তা দেবে, এইভাবে কিছু বক্তব্য দিয়েছে এবং চাঁদাবাজদের উৎখাত করা হবে এই দেশ থেকে। এইভাবে বক্তব্য দেওয়ার পরে চাঁদাবাজরা এখন চরমোনাই পীরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে। সেটা কি? সেটা হলো যে জামাতে ইসলামী এবং চরমোনাইয়ের ঐক্য হয়ে গেছে। আগের সবগুলো বিভেদ ভুলে ঐক্য হয়ে গেছে, এখন ইসলামপন্থীরা সব এক। কিন্তু এটা ভাঙ্গার জন্য একটা গোষ্ঠী কাজে লেগেছে। সেটা হচ্ছে, আপনারা জানেন যে চরমোনাই পীরেরা বিভিন্ন সময়ে জামাতের আকীদা নিয়ে এবং মৌদুদিবাদ নিয়ে অনেক কিছু বলেছে। সেগুলো কিন্তু বিতর্ক আছে, সেটা আগের ছিল। কিন্তু আগের ভিডিওগুলো, আগের ফটোগ্রাফগুলো এখন সামনে নিয়ে এসে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করছে একটা গোষ্ঠী। তারা লিখতেছে যে চরমোনাই পীর সাহেব মৌদুদিবাদকে গ্রহণ করে নিয়ে জামাতের সাথে ঐক্য হয়েছে, এরকম করে ষড়যন্ত্র হচ্ছে। এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং জামাত শিবিরের অনেকে এটা আবার শেয়ার করতেছে। তো এটা খুবই দুর্ভাগ্য আমাদের জন্য যে জামাত শিবিরের লোকজনও এটা নিয়ে বিতর্ক তুলতেছে। চরমোনাই পীরেরা আগে কি বলেছে না বলেছে সেটা আপনার কাছে বেশি জরুরি নাকি ইসলামপন্থীদের ঐক্য এখন বেশি জরুরি? অনেকে অনেক কিছুই বলেছে, অনেকের ভুল আছে, সেগুলো আমরা আর ধরে আনবো না। আর পিছনের জিনিসগুলো আমরা সামনে টেনে আনবো। আমাদের দেশ আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা আর পিছনে ফিরে তাকাবো না। কে কী করেছে ওগুলো দেখার সময় নেই। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। জামাত শিবির মওদুদিবাদ ও শায়েখে চরমোনাইকে জড়িয়ে নানান কিছু প্রচার হচ্ছে এবং অনেকে শেয়ার করছে। এটা গভীর ষড়যন্ত্র অংশ। কেন, কারা, কি করছে, নেপথ্যে কারা, এটা আমরা বিশ্লেষণ করব। এটা খুবই জরুরি আলাপ। দর্শক, যারা ইসলামপন্থীদের ঐক্য চান তারা এই আলোচনাটা শেয়ার করবেন, কারণ এই বিভ্রান্তি নিরসনটা জরুরি। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই তারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টা প্রচার করছে এবং এটা আমি খুব সিগনিফিকেন্ট মনে করি। যেই সময় ইসলামপন্থীরা ঐক্যের দ্বার প্রান্তে এসেছে বা ঐক্য কার্যকর হয়ে গিয়েছে, বিভেদ ভুলে গিয়েছে, এখন সেই পুরনো বিভেদ উস্কে দেওয়ার চেষ্টা করছে একটা গোষ্ঠী এবং সেই ফাঁদে পা দিচ্ছে নিরীহ জামাত শিবিরের লোকজন। একটা ফটো কার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যেখানে লেখা, মওদুদিবাদকে হক মেনেই আমরা জামাতের সাথে জড়ে যাচ্ছি, জামাতকে গোমরা বলে বিগত দিনে দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা চাই সবার কাছে। মুফতি ফয়জুল করিম পীর চরমোনাই, সেকেন্ড পীর। এই বক্তব্য, এই ফটোকার্ড কারা তৈরি করেছে? এই ফটোকার্ড তৈরি করেছে বিএনপির সাইবার টিম, জিয়া বটফোর্সের লোকজন। এটা চরমোনাই মনে করে, জামাতেরও চিন্তাশীল লোকজন মনে করে। কারণ জামাত, চরমোনাই বা ইসলামপন্থীরা যাতে ঐক্যবদ্ধ না হতে পারে এই চেষ্টা এখন করছে বিএনপি। এজন্য এই ফটোকার্ড বিএনপির তৈরি। তবে হ্যাঁ, বিএনপির তৈরি ফটোকার্ড না বুঝে জামাতের অনেক নিরীহ লোকজন শেয়ার করছে। এটা জামাতের লোকজন করবেন না। দেখেন, জামাত শিবির অনেকে আছে খুব আবেগী, সহজ সরল, অনেক নেতাও আছেন থানা, আমির, জেলা পর্যায়েরও একদম সহজ সরল, বুঝেন না, না বুঝে ফেসবুকে শেয়ার করেন। আমি নিজে দেখেছি। আর আমি এটা আগেও নানান আলোচনায় বলেছি যে গুজবের ধারক বাহক কারা? জামাত শিবির গুজবের বড় বড় ধারক বাহক। তাদের মাধ্যমে খুব সহজে গুজব প্রচার করা যায়। জামাত শিবিরের একটা বড় অংশ আছে যারা এতটা আবেগী বা বাস্তবতা বিবর্জিত, আপনি জামাতের পক্ষে মিথ্যা তথ্য খুব সহজে প্রচার করাতে পারবেন তাদের মাধ্যমে। জামাতের পক্ষে বলে দিবেন। আমি নিজে দেখেছি, আমি এটা অনেকবার আলোচনা করেছি।
একবার একটা খবর ছড়িয়ে পড়েছে বাংলাদেশে যে পাকিস্তানের সাবেক ক্যাপ্টেন শাহিদ আফ্রিদি জামাত ইসলামীতে যোগ দিয়েছে। সেখানে ছবি সহ যে পাকিস্তানের তৎকালীন আমিরে জামাতের পাশে শাহিদ আফ্রিদি দাঁড়িয়ে এবং ত্রাণ দিচ্ছেন। এক জেলা আমির বাংলাদেশে জামাত ইসলামীর এবং থানা আমিরে তো অবিলেবেল করেন, ফেসবুকে শেয়ার করেছে যে শাহিদ আফ্রিদি জামাতে যোগ দিয়েছে। অথচ এটা ছিল পুরোটাই উদ্ভট মিথ্যা ভিত্তিহীন, এরকম কোনো ঘটনা ঘটেনি। একটা এক্সাম্পল, এরকম আরো অনেক ঘটনা জামাতের পক্ষে লিখে দিলেই জামাতের বড় বড় নেতারা, কেন্দ্রীয় মজলিস হিসেবে সদস্যরাও না বুঝে শেয়ার করেন। মজলিস হিসেবে সদস্য কেন্দ্রীয়, গুজবের ধারক বাহক কিন্তু এরা বুঝেন না, জামাতের পক্ষে লিখলেই বুঝেন যে এটি সঠিক, কিন্তু না, প্রচুর গুজব জামাত শিবির স্পেয়ারে প্রচার হয়। আমরা এগুলোর বিরুদ্ধে কাজ করে আসছি অনেক বছর যাবত। এই জন্য আবার এই গুজববাজ অনেকে আবার আমাদের পছন্দ করেন না। আমাদেরকে জামাত শিবিরে কারা পছন্দ করেন না? আমরা জামাতের পক্ষে বলি, দুঃসময়ে জামাতের পক্ষে বলেছি, যখন জামাতের নাম কেউ না নিতে পারছে তখন বলেছি জামাতের বিরুদ্ধে যে কোনো অপপ্রচার, এমন একটা সিঙ্গেল জামাতের বিরুদ্ধে অপপ্রচার দেখাতে পারবেন না যে অপপ্রচার জবাব আমি দেইনি। এবং আমার সে আলোচনা জামাতের কেন্দ্রীয় নায়েব আমির, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই পর্যায়ের লোকজন শেয়ার করেছে এবং সেখান থেকে ধন্যবাদ জানানো হয়েছে। এমন কোন অপপ্রচার যে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে একাডেমিক স্টাইলে জবাব দিয়েছে, একেবারে যুক্তি প্রমাণ তথ্য তুলে ধরে। তারপরও ওই কিছু জামাতের লোকজন আমাদের দেখতে পারে না। তা এটা আমি আইডেন্টিফাই করেছি তারা কারা, কারা দেখতে পারে না। একটা হচ্ছে ওই আবেগী যারা গুজবের বিরুদ্ধে বললে কষ্ট পায়, এদেরকে আমি সম্মান করি কারণ একদম ইমোশনাল। আর একটা অংশ হচ্ছে সিন্ডিকেট বাস। যেহেতু আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলি, বাইতুল মালের টাকা মেরে খাওয়ার বিরুদ্ধে কথা বলি, এই জন্য সিন্ডিকেট বাসরা আমাদের দেখতে পারে না। কারণ কি, আমরা জামাতের আভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এখন আভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তো এরা ধরা খেয়ে যাবে, এরা সিন্ডিকেট করে দুর্নীতি করে। ওই সব জেলা আমিরা দেখতে পারে না যে একজনের কাছ থেকে ফ্ল্যাট নিয়ে অবৈধ সুবিধা নিয়ে তাকে পোস্ট দেয়, জেলা কমিটির সদস্য বানায়, তারা দেখতে পারে না। কিন্তু বগুড়া, উত্তরাঞ্চল বিভিন্ন জায়গায় তারা আমাদেরকে বিভিন্ন জেলা আমির ফোন দিয়ে সম্মান জানান, ধন্যবাদ জানান, শুকরিয়া জানান, যাদের মধ্যে কোনো সিন্ডিকেট নাই, অবৈধ লেনদেন নাই। কিন্তু ওই সকল কেন্দ্রীয় নেতারা বা ওই সকল লোক জামাত নেতারাই দেখতে পারে না যারা দুর্নীতিবাজ। জামাতের কেন্দ্রীয় নেতারা বাইতুল মালের টাকা মেরে খায়, বহিষ্কার হয়, ধরা পড়ে, সংগঠন ব্যবস্থা এরকম আছে। এখন অনেকে বুঝবে বাবার এগুলো কি বলে। এই কারণেই ওই যারা এগুলো কল্পনা করতে পারেন না যে জামাতেও এরকম কিছু ঘটনা ঘটে, তারা দেখতে পারেন না। আর ওই সিন্ডিকেটের লোকজন, দুর্নীতিবাজ নেতারা দেখতে পারেন না। যাদের দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, যে কোনো সময় বলে দিতে পারি, তাদের পদের 12টা বেজে যেতে পারে, তারা আমাদের দেখলেও অন্যদিকে ফিরে থাকেন। এইটা হচ্ছে বাস্তবতা, এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল। আর যারা নিঃস্বার্থ জামাত, তাদের সাথে আমাদের অনেক ইখতিলাফ হলেও দেখলে বুকে টেনে জড়িয়ে ধরেন, জারি থামিয়ে কথা বলেন। জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, কেন্দ্রীয় নায়েব আমির এরকম আছে যে গাড়ি থামিয়ে, গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থামিয়ে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরে ছবি তুলে তারপরে যান। অথচ তার সমালোচনাও আমি করেছি, কারণ তিনি নিঃশর্তভাবে জামাত করেন। তার সমালোচনা করেছি পলিটিক্যাল পার্সপেক্টিভে। কিন্তু যারা সিন্ডিকেটের সদস্য তারা দেখতে পারেন না। তো দর্শক, জামাতের মধ্যে এরকম গুজববাজ বা আবেগী একটা জেনারেশন আছে, তারা এটা না বুঝে শেয়ার করেন। এখন এই যে কথা যে মওদুদিবাদকে হক মেনে ইত্যাদি, এগুলো কারা প্রচার করছেন? এগুলো করছে বিএনপি ফাটল ধরানোর জন্য। তো নেপথ্যে বিএনপি, আর প্রচার বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রচার হয়েছে জামাতের মাধ্যমে, জামাতেরই কিছু আবেগী জনগোষ্ঠীর মাধ্যমে। এটা প্রচার করবেন না। আর প্রথম কথা হচ্ছে যে দেখেন, চরমোনাই এখানে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটা চমৎকার লেখা লিখেছে। এই কথাটাও কতটা ভারসাম্যপূর্ণ লেখাটা দেখেন। মিথ্যা ষড়যন্ত্র থেকে সাবধান থাকুন, মানে এটাকে ষড়যন্ত্র বলছে চরমোনাই আনুষ্ঠানিকভাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাইখের চরমোনাইয়ের নামে প্রচারিত এই বক্তব্য মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। ইসলামী আন্দোলন বাংলাদেশ স্পষ্ট করে জানাচ্ছে যে তিনি এই ধরনের কোনো কথা বলেননি। এটা ইসলামপন্থী দল ও জনতার মধ্যে বিভাজন তৈরি করা, বিতর্ক উস্কে দেওয়া এবং অস্থিরতা তৈরির জন্য একটি ঘৃণ্য প্রয়াস। এখানে জামাতকে কিন্তু চরমোনাই দায়ী করেনি, মানে জামাত চরমোনাইয়ের ঐক্যের পথে যারা বাধা সৃষ্টি করতে চায় তাদের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা দেশের সকল নাগরিক ইসলামপন্থী জনতাকে অনুরোধ করে বলবো, এখন রাজনীতিতে মিথ্যা, অপতথ্য, ভুলগত তথ্য এক শ্রেণীর নোংরা ও অশুভ মানসিকতার লোকেরা অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। এটিও তেমন একটি অশুভ ও নোংরা প্রচারণা। সকলকে এ ধরনের অপকৌশল সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানাই। কত ভারসাম্যপূর্ণ সুন্দর লেখা। অথচ চাইলেই কিন্তু চরমোনাই লিখতে পারতো না মওদুদিবাদকে আমরা আগেও বাতিল মনে করেছি, এখনো বাতিল মনে করি, তো এই বিষয়ে কিন্তু কোনো বক্তব্যই দেয়নি। চরমোনাই ঐক্যের ক্ষেত্রে শতভাগ রেডি। এজন্য এটার বাস্তবতা হচ্ছে এটা যে শাইখে চরমোনাই মওদুদিবাদকে আগেও বাতিল মনে করতেন, এখনো বাতিল মনে করেন, বরং বাতিল হক মনে করে ঐক্য করছেন না, বাতিল মনে করেই ঐক্য করছেন। মওদুদিবাদ কি হক না বাতিল, এটা জামাত চরমোনাই ইসলামপন্থীদের নির্বাচন ঐক্যের ক্ষেত্রে প্রাসঙ্গিকই না। আপনারটা আপনার কাছে, তাদেরটা তাদের কাছে।
আপনি তাদের জিকিরকে নাজায়েজ মনে করেন, কোনো সমস্যা নেই। আপনাদের জিকিরের ঐক্য করছেন না, আপনার করছেন নির্বাচনী ঐক্য। তবে জামাতকে ইসলামপন্থী মনে করছে, এটা হচ্ছে ক্লিয়ার কথা। জামাত তাদেরকে ইসলামপন্থী মনে করছে, এটা হচ্ছে ফাইনাল কথা। অতএব দর্শক, চরমনের পক্ষ থেকে এই বিষয়ে রেসপন্স শতভাগ যৌক্তিক। আর এই ফটোকার্ড বা মিথ্যা তথ্য বানিয়েছে বিএনপি আর প্রচার করছে জামাতের আবেগী গোষ্ঠী। এই কারণেই ওই জামাতের কিছু আবেগী গোষ্ঠী সম্পর্কে কিছু কথা বললাম। যারা না বুঝে এগুলো করেন, এগুলো করবেন না। কোনটা সত্য কোনটা মিথ্যা, বা জামাত রিলেটেড কোনো অপতথ্য বা জামাতের বিরুদ্ধে কেউ কোনো বক্তব্য দিলে আপনারা আমার চ্যানেলে চোখ রাখতে পারেন, আমি সেটা বিশ্লেষণ করবই। কারণ জামাতের বিরুদ্ধে কোনো মিথ্যা তথ্য বা কোনো অপবাদ, কোনো বক্তব্য দিয়ে আমার কাছ থেকে কেউ কোনোদিন পার পেতে পারবে না, ইনশাআল্লাহ। অতএব সঠিক তথ্য জানতে আমাদের দিকে নজর রাখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, ফলো করুন। সুপ্রিয় দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং এই ষড়যন্ত্রকারীদের, চাঁদাবাজদের পাল্লায় আপনারা পড়বেন না। আপনারা এগুলো দেখতে পেলে এড়িয়ে যাবেন এবং এগুলো শেয়ার করবেন না, দরকার হয় ব্লক মেরে দিবেন। কারণ এরা জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে এবং জামাতে ইসলামের এবং চরমনাইয়ের পীরে যেন ঐক্য না হয়, ঐক্য যেন ভেঙে যায়, এটা তারা ষড়যন্ত্র করতেছে। কারণ এই দুইটা ইসলামিক দলের যদি ঐক্য হয়ে যায় তাহলে কিন্তু বিএনপিরা বা চাঁদাবাজরা ক্ষমতায় যেতে পারবে না। তারা 50 থেকে 60টা আসন পাবে কিনা তাও সন্দেহ আছে। কারণ গ্রামে গঞ্জে এমন অবস্থা শুরু হয়ে গেছে, ওই আপনাদের এলাকায় যেরকম চাঁদাবাজেরা মানে মানুষকে বিরক্ত করছে, তাদের প্রতি বিরক্ত আমাদের এলাকায় ওই একই খবর। গোটা বাংলাদেশের খবর আপনারা জানেন না, হয়তো আপনাদের নিজের এলাকার দিকে তাকালে হয়তো বুঝতে পারবেন। তো এই কারণে বললাম, ওদের ফাঁদে পা দিবেন না, আপনারা এগুলো পাইলে এড়িয়ে চলবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।